তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টোরিফুল ক্লাসরুম। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাসের 4 নম্বর কোয়েশ্চেনের সাজেশন টেস্টের জন্য। প্রথমে বলে রাখি, এটা কিন্তু টেস্টের সাজেশন। মাধ্যমিকের সাজেশন যেটি আসবে সেটা হবে ফাইনাল সাজেশন। সেটি আসবে 22শে নভেম্বর থেকে শুরু হওয়া বিজয়া ব্যাচের মধ্যে। আহ, তো তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো কিংবা শুনোনি এখনো যে 22শে নভেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি সম্পূর্ণ ফ্রি ইউটিউবে, বিজয়া ব্যাচ। তার মধ্যে তোমরা 3টে করে মক টেস্ট পাবে, সাজেশন পাবে এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা একটা করে ক্লাস পাবে এবং তার সাজেশন গুলো পাবে, কোয়েশ্চেন গুলো পাবে, যেরকম কিরকম কি রিলেটেড কোয়েশ্চেন হয় এবং বিভিন্ন রকম ভাবে আমরা তোমাদের সাহায্য করব। তো তোমরা কিন্তু এনরোলমেন্ট করতে ভুলো না। আর চলো আজকে ভিডিও শুরু করা। তো সাজেশন দেওয়ার আগে আমাদের আগে জানতে হবে কিরকম ভাবে কি প্যাটার্ন আছে এবং কিরকম ভাবে কি লিখতে হয়। তো প্রথমত আমাদের লিখতে হয়, আমাদের দিয়ে দেয় কটা, 8টা কোয়েশ্চেন দেয়। কটা দেয়? 8টা কোয়েশ্চেন দেয়। তার মধ্যে লিখতে হয় কটা? 6টা কোয়েশ্চেন। এবং কটা নম্বর করে? 6 4 6, মোট থাকে 24 নম্বর। তো এর মধ্যে আরেকটা প্রবলেম আছে যে এখানে লেখা থাকে প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। দিতে হবে। তো এবার আমাদের জানতে হবে কেমন ধরনের কোয়েশ্চেন আছে। 1 নম্বর চ্যাপ্টার, এগুলো চ্যাপ্টার, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এরকম করতে করতে 3 4 5 6 7 8, 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টারের মধ্যে পরীক্ষায় এই দুটো থেকে দেবে দুটো, এই দুটো চ্যাপ্টার থেকে দেবে দুটো, এই দুটো চ্যাপ্টার থেকে দেবে দুটো, এই দুটো চ্যাপ্টার থেকে দেবে দুটো। প্রত্যেকটা থেকে একটা একটা করে থাকবে। একটা থাকবে, এটা একটা থাকবে। তো সেই উপবিভাগের তোমরা কিভাবে করতে হবে, মানে যেহেতু 4টে উপবিভাগ, 4টে উপবিভাগে দুটো করে কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা উপবিভাগে দুটো করে কোয়েশ্চেন থাকবে। এবারে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা উপবিভাগ ছুঁতে হবে। মানে এখান থেকে একটা কোয়েশ্চেন করতে হবে, এখান থেকে একটা কোয়েশ্চেন করতে হবে, এখান থেকে একটা কোয়েশ্চেন করতে হবে, এখান থেকে একটা কোয়েশ্চেন করতে হবে। তারপরে তোমরা যে আর দুটো কোয়েশ্চেন, ধরো এখান থেকে একটা কোয়েশ্চেন করলে আর এখান থেকে একটা কোয়েশ্চেন করলে, কটা হয়ে গেল? 6টা। তো টোটাল কটা হলো? 6টা, 4 6 24টা। তো এভাবে কোয়েশ্চেন আছে। তো তোমরা অ্যাভয়েড করতে পারো এই 6 নম্বর চ্যাপ্টারটা। স্টার্ট করি যে সাজেশন গুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমরা প্রথম কোয়েশ্চেন হলো, ইতিহাস রচনার উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব লেখো। নারী সমাজের ইতিহাস সম্পর্কে লেখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীর স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ? বা এরকম এটা 2 নম্বর কোয়েশ্চেন আসতে পারে, আত্মজীবনী স্মৃতিকথার মধ্যে পার্থক্য লেখো। তো 3 নম্বর কোয়েশ্চেন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো। তো এখানে এটাও ইম্পর্টেন্ট, এই দুটো ইম্পর্টেন্ট, কিন্তু আবার এখানে একটা আলাদা জিনিস করতে হবে। তো এখানে আবার আলাদা টাইপ দিয়ে দিতে পারে যে ইতিহাস রচনার উপাদান হিসেবে বিপিন চন্দ্র পালের 70 বছরের গুরুত্ব কি? 70 বছর। রবীন্দ্রনাথের আহ জীবন স্মৃতির, সরলা দেবী চৌধুরানীর আহ জীবনের ঝরা পাতার কি গুরুত্ব? এই জায়গাটা এটা তুলে দিয়ে এগুলো দিয়ে দিতে পারে। শুরু করছি আমরা 2 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার প্রথম কোয়েশ্চেন হলো, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। 2, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো। 3, টিকা চার্লস উডের নির্দেশনামা কি? 4, সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা আলোচনা করো। এটা 8 নম্বরও দিয়ে দিতে পারে বা 4 নম্বরও দিয়ে দিতে পারে।
তো 5 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট থেকে সমকালীন সময় কি চিত্র ফুটে ওঠে? বা যদি 3 নম্বর চ্যাপ্টারের প্রথম কোয়েশ্চেন হলো টিকা কোল বিদ্রোহ। এটা ইম্পর্টেন্ট, আগের বারে মাধ্যমিকে এসেছিল তোমার 4 নম্বরে মুন্ডা বিদ্রোহ এসেছিল, তো এবারে কোল বিদ্রোহ ইম্পর্টেন্ট। 2, বারাসাত বিদ্রোহের কারণ কি ছিল বা বাংলায় ওয়াহাবি আন্দোলনের কারণ কি ছিল? 3, চুয়ার বিদ্রোহের গুরুত্ব লেখো। 4, তিতুমির এবং দুদুমিয়ার স্মরণীয় কেন? আহ, বারাসাত বিদ্রোহের মধ্যে তিতুমির চলে আসছে বা মীর নিশান আলী চলে আসছে, তো এটা এর মধ্যে ইনক্লুডিং থাকবে, বাট এটা আলাদা কোয়েশ্চেন। এটা তোমরা 2 এর জন্য করতে পারো, 4 জন্য করতে পারো, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি নেক্সট চ্যাপ্টারে, করছি 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারের প্রথম কোয়েশ্চেন হলো 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালির মনোভাব কিরকম ছিল, বা শিক্ষিত বাঙালিরা কেন মহাবিদ্রোহকে সাপোর্ট করেনি বা সমর্থন করেনি, এই কোয়েশ্চেনটা আসতে পারে। মহান ঘোষণাপত্রের তাৎপর্য লেখো। এই কোয়েশ্চেনটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। 3, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 4, ভারতীয় জাতীয়তাবাদের উত্থানে বর্তমান ভারত বা গোড়ার ভূমিকা লেখো। এবার যে কোনো একটা করে যাবে তোমরা। স্মার্ট, ভারত সভার টিকা লেখো ভারত সভা। তো এই যে 4 নম্বর কোয়েশ্চেন, ভারতের জাতীয়তাবাদের উত্থানে বর্তমান ভারত বা গোড়ার ভূমিকা, এর মধ্যে যে কোনো একটা, মানে এই বর্তমান ভারতটা খুবই ইম্পর্টেন্ট এবং গোড়া তার তুলনায় একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু আনন্দমঠটা সেরকম ইম্পর্টেন্ট নেই, তার জন্য এই দুটো আমি দিয়েছি। এই দুটোর মধ্যে তো আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর চ্যাপ্টার। তো আমরা এবার স্টার্ট করছি 5 নম্বর চ্যাপ্টার। তো 5 নম্বর চ্যাপ্টার প্রথম কোয়েশ্চেন হলো বাংলা কারিগরি শিক্ষা বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বেঙ্গল বিটিআই এর ভূমিকা কি, লেখো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2, টিকা বসু বিজ্ঞান মন্দির, এটা ততটা ইম্পর্টেন্ট নয়, তাও পড়ে দেখে রাখা ভালো। 3, রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? তো 5 নম্বর চ্যাপ্টারে এই 3টে কোয়েশ্চেন দিলাম, আশা করছি তোমরা এই কোয়েশ্চেনটা তোমরা টেস্টে কমন পেয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট চ্যাপ্টার। আমরা স্টার্ট করছি 6 নম্বর চ্যাপ্টার। প্রথমে বলে রাখি 6 নম্বর চ্যাপ্টারটা অত ভালো করে ফলো করার দরকার নেই 4 নম্বরের জন্য, কারণ অনেক কোয়েশ্চেন আছে, মানে 8খানা চ্যাপ্টার, তার মধ্যে 6টা লিখতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে আসবে। তো তোমরা 6 নম্বর চ্যাপ্টারটাকে শুধু দেখে যাও, বেশি পড়ার দরকার নেই। 6 নম্বর চ্যাপ্টারটা একটু ইগনোর করে গেলেই ভালো, তোমাদের জন্য সুবিধা, তোমরা মনে রাখতে পারবে। তাও কয়েকটা যদি তোমরা করতে চাও তার জন্য কয়েকটা সাজেশন দিয়ে দিচ্ছি। আহ প্রথম কোয়েশ্চেন হলো টিকা AITUC কি, এটা ইম্পর্টেন্ট আছে, যদি করতে চাও তো এই কোয়েশ্চেনটা করো। 2, বামপন্থী আন্দোলনের চরিত্র কি? মানবেন্দ্র রায়, 3 নম্বর কোয়েশ্চেন, মানবেন্দ্র রায় এবং সি মার্টিন কেন বিখ্যাত? তো এবার আমরা স্টার্ট করতে যাচ্ছি 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টার প্রথম কোয়েশ্চেন হলো বাংলার নবশূদ্র আন্দোলনের ভূমিকা লেখো বা চরিত্র লেখো। 2, টিকা, টিকার মধ্যে কি কি আছে? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, দলিত আন্দোলন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 3, বেঙ্গল ভলেন্টিয়ার বা এটা, তো বেঙ্গল ভলেন্টিয়ার্সটাও ইম্পর্টেন্ট। 3, অহিংস অসহযোগ আন্দোলনের নারীদের ভূমিকা, এটাও ইম্পর্টেন্ট। 7 নম্বর চ্যাপ্টারটা হলো আমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা 7 নম্বর চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন সবসময় প্রতিবারই কমন পাবে, এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। 7 নম্বর চ্যাপ্টার হলো এক ধরনের ইজিএস্ট চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার। তো আমরা চলে যাচ্ছি 8 নম্বর চ্যাপ্টারে। তো এবার আমরা দেখে নেবো 8 নম্বর চ্যাপ্টার, মানে আমাদের সর্বশেষ চ্যাপ্টার। তার প্রথম কোয়েশ্চেন হলো টিকা কাশ্মীর সমস্যা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ইতিহাস সম্পর্কে আলোচনা করো। 3, উদ্বাস্তু সমস্যা কি, বা এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, নেহেরু লিয়াকাত চুক্তি কেন পালিত হয়েছিল বা নেহেরু লিয়াকাত চুক্তির উদ্দেশ্য কি ছিল। 4, দর কমিশন বা জেবিপি কমিটি কেন গঠিত হয়েছিল, এই কোশ্চেনটা আসতে পারে। দর কমিশন বা জেবিপি কমিটির তৈরির উদ্দেশ্য লেখো। আর এটাও দিতে পারে হায়দ্রাবাদ ও জুনাগড়ের মধ্যে যে কোনো একটাও দিয়ে দিতে পারে, 1 নম্বর দিয়ে দিতে পারে যে ঠিক আছে দেখো, হায়দ্রাবাদের ভারত মুক্তি অথবা জুনাগড়ের ভারত মুক্তি, মানে বেসিক্যালি তোমরা দেখে রাখবে এটা, বাট চোখ বুজে রাখবে এগুলো, ঠিক আছে? একটু চোখ বুজে রাখবে, চোখ বুজে রাখলে আশা করেছি তোমরা কমন পেয়ে যাবে 8 নম্বর চ্যাপ্টার থেকে।
তো এই ছিল আমাদের সাজেশন আজকে 4 নম্বরে। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের একটি টিপস দিয়ে রাখি আমি, যে তোমরা শর্ট কোয়েশ্চেন গুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবে, না হলে কিন্তু 4 এবং 8 নাম্বার লেখার টাইম পাবে না। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব শর্ট কোয়েশ্চেন, শূন্যস্থান, সত্য মিথ্যা বিবৃতি ব্যাখ্যা, এমসিকিউ গুলো করে নেবে। দেন এই ম্যাপ পয়েন্টিংটা মাস্ট তাড়াতাড়ি করবে, ঠিক আছে? তারপরে 4 নম্বর কোশ্চেনে আসবে। 4 নম্বর কোশ্চেনে হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগাবে, কিংবা তার থেকে ম্যাক্সিমাম 10 মিনিট লাগাবে। এটা যদি করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার টাইমের মধ্যে শেষ হবে। না হলে কিন্তু এটা হতে পারে যে তোমাদের টাইম শেষ হয়ে গেল, তোমাদের লেখা শেষ হলো না। এই কথাটা একটু মাথায় রেখো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যেন বিজয়া ব্যাচে এনরোলমেন্ট করতে ভুলো না। তো আর একটা কথা, তোমাদের যদি এই লেখাগুলো বা এই কোশ্চেন গুলো পিডিএফ চাই, যদি দরকার হয়ে থাকে, তাহলে কমেন্ট তোমরা পিডিএফ লিখে দিও। আমরা একটা চ্যানেলের লিংক দেবো, সেখানে তোমরা জয়েন করে যাবে, সেখানে আমরা পিডিএফ দিয়ে দিই। এবং তোমরা যদি এরকম ভিডিও আরো চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেখো এবং কমেন্টে মোর লিখে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।